যা মিত্তিরের মুখ থেকে সত্যি কথা তাহলে বেরিয়েই গেল। হ্যাঁ, মিত্তির সত্যি কথাটা বলেই ফেললো যে ইউটিউবটাই তো বিক্রি করার জায়গা। কেউ কারোর পার্সোনাল লাইফ বিক্রি করছে, কেউ কারোর পরিবারকে বিক্রি করছে, কেউ কারোর স্ত্রীকে বিক্রি করছে। তার মানে মিত্তির স্বীকার করলো যে মিত্তির বিক্রি করতেই বসেছে। এই টিনা, টিনা, ও সুদীপ্তদা, এই জবানবন্দিটা মিত্তিরের নিজের ভিডিওতে এটা ঠিক জায়গা মতো পাঠিয়ে দিও, বুঝলে, অনেক কাজে লাগবে। তার মানে মিত্তির পয়সা রোজগারের জন্যই জেনে শুনেই বিক্রি করছে। হ্যাঁ বন্ধুরা, মিত্তির নিজে স্বীকার করলো। এটা কিন্তু আমার বলা এই লুকানো চুরানো তারপর এই থোপে দেওয়া কাউকে পার্সোনাল অ্যাটাক করে বলা কথাবার্তা কিন্তু নয়। এটা মিত্তিরের কথাই আমি তোমাদেরকে বললাম মিত্তিরের ভিডিও থেকে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি। আজকে মিত্তিরের ভিডিওটা দেখার পর তো আমি আরও বিন্দাস আছি। মিত্তির বলছে বন্ধুরা যে তোমরা বলছো না বেঁচে খাওয়া বেঁচে খাওয়া, কেন বেঁচে খাবো আর বেশ করবো বেঁচে খাবো, তার কারণ বয়টিটা তো বেচারই জায়গা। আমি বলেছিলাম না মিত্তিরের হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এতদিন মিত্তির ভালো ছিল যতদিন টিনার সঙ্গটা মিত্তিরের ছিল। যখন থেকে টিনাকে মিত্তির বিক্রি করতে শুরু করলো এবং সঙ্গটা অন্য লোকের হয়ে তারপর বিক্রি করতে শুরু করলো অবভিয়াসলি, তখন কি হলো, মিত্তির টাকার লোভে তো পড়েছে। কারণ মিত্তির তো নিজেই বলছে যে ওয়াইটিতে সবাই বিক্রি করতে বসেছে, আর ওয়াইটিতে বিক্রি করলে কি পাওয়া যায়? পয়সা পয়সা, মানি মানি, হানি হানি। তো মানি ইজ হানি, হানি ইজ মানি। মিত্তির সেটা বুঝে গেছে। অতএব মিত্তিরের কাছে বউ আগে না মানি আগে? মিত্তিরের কাছে মানি আগে, বউ ভাঁড় বেচায়, ভাঁড় বেচায়। তার জন্য মিত্তির সব বিক্রি করতে বসে পড়েছে। এখন তার মানে শুধু বউ নয়, মিত্তির জানি যে বিক্রি করা মানেই হচ্ছে ইউটিউবে টাকা ইনকাম, সবাই তো করে। তার জন্য হয়তো মিত্তিরের দিদিকেও একদিন বিক্রি করেছে। মিত্তিরের সন্তানকে ছেঁচে কুচে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি করেছে মিত্তিরের সন্তানের ফটো ইউজ করে। মিত্তির দিয়েছে বিক্রি করতে, কারণ কোনো বাবা যদি গর্জে উঠতো যে আমার সন্তানের ফটো ইউজ করবে না, যে ভিডিওতে টিনাকে গাল দিয়েছে এবং মিত্তিরের সন্তানের ফটো ইউজ করেছে, তাই তো? ঠিক তো? মিত্তির কিছু বলেনি, কারণ মিত্তির আবার যথেষ্ট সবাইকে দিয়ে থুয়ে খেতে ভালোবাসে গো। মিত্তির কালকে ভিডিওতে বলছিল না, সবাইকে দিয়ে থুয়ে খেতে ভালোবাসে, সকলকে দিয়ে 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 একটা থাকলেও সকলে ভাগ করে খাবে। সে তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছি। মিত্তির একা বিক্রি করছে নাকি টিনাকে? মিত্তিরের তো কত পালিতা দিদিরা আছে, কত পাতানো দিদিরা আছে, সকলকে দিয়ে দেশে বিদেশে কত ভাই পাঠিয়েছে মিত্তির, যারা টিনাকে ভার্বালি উলঙ্গ করে একদম কটকট কটকট করে একদম ব্লাউজ সায়া শাড়ি সব কেটে কেটে একদম উলঙ্গ করে বিক্রি করে দিয়েছে। তার মানে মিত্তির স্বীকার করলো যে অ্যাকচুয়ালি মিত্তির টিনাকে বিক্রি করছে এবং সেটা টাকার জন্য। মিত্তির নিজেই স্বীকার করলো। ভাই এইরকম ক্রিয়েটার যদি ব্লগার পাই আমরা, আই মিন সো কল্ড ব্লগার যদি আমরা পাই মিত্তিরের মতো, কন্ট্রোভার্সি তো বহু জীবন জীবন চলবে, জনম জনম জিও কন্ট্রোভার্সি। কারণ মিত্তির তো কন্ট্রোভার্সি চায়। মিত্তির এটা ব্লগার, এটা ব্লগিং চ্যানেল, ও তো বিক্রি করতে বসে, কারণ ও তো জেনে গেছে যে বিক্রি করলেই মানি আসবে। অতএব ও কোনোদিন ব্লগিং পছন্দ করবে? ও তো জেনে গেছে, বুঝে গেছে, যার জন্যই তো দুটো চ্যানেলে, একটাতে আবার ফোকলাকে বিক্রি করতে বসে পড়েছে। ভাই চিন্তা করো। ফোকলা এদিকে বলছে, ফোকলা এদিকে নিয়ে বলছে যে ফোকলা নাকি কার বউকে মেয়েকে নিয়ে পালাচ্ছে, ফোকলা নাকি এই ধরনের খারাপ। আচ্ছা চিন্তা করো, আমি যদি ভালো মানুষ হই, আমি আমার চ্যানেলে আমি কখনো কোনো নোংরা কিছু রাখতে দেবো নাকি কোনো নোংরামো কাজ করব? তাই তো? কথাই বলে লোকের রেকর্ডিং, লোকের কথা মানে পার্সোনাল যে ব্যাপারগুলো একান্তই রেকর্ডিং এগুলো দিতে নেই, এগুলো আইন বিরুদ্ধ। তাহলে মিত্তির পয়সার জন্য আইন বিরুদ্ধ কাজ পর্যন্ত করছে এবং নাম করে বলছে যে ওটা নাকি ফোকলা। দেখো এখন তো কার নাম কি কী নাম কি এগুলো কোর্টে সাব্যস্ত করতে বেশি দেরি হয় না, তাই তো? সাব্যস্ত করতে বেশি দেরি হয় না। ফোকলা যদি স্টেপ নেয়, মানে মিত্তিরের কথা মতো ফোকলা, আমি সেই হিসেবে নামটা ফোকলা বলছি, ফোকলা যদি স্টেপ নেয় যে আমার নাম করে বলা হচ্ছে যে আমাকে এখানে ওয়াইটিতে ফোকলা বলে, এবার ফোকলার পক্ষে খুবই সহজ হয়ে যাবে যে ফোকলার নিয়ে বলছে। এবার এটাও সত্যি কথা যে আদৌ কি ওটা ফোকলা? মিত্তিরের মধ্যে কি বিক্রির নেশা উঠে গেছে যে বিক্রি করতে 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 যাকে পাচ্ছে ধরে বিক্রি করে দিচ্ছে, যাকে পাচ্ছে ধরে বিক্রি করে দিচ্ছে? কারণ কেন বলছি, কারণ দেখো পরিষ্কার কথা, আমাদের দেশে রাজ্যে চাকরি বাকরি নেই, গোটা দেশেই বলতে পারো চাকরি বাকরি নেই, চাকরি বাকরি ছিঁড়ি ছাড়ার হচ্ছে এই অবস্থা। না গোটা দেশের কথা বললে ভুল হবে, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই বলবো। চাকরি বাকরির অবস্থা খুব কাহিল, খারাপ। পড়াশোনা করেও ছেলেমেয়েরা চপ বিক্রি করছে, এই বিক্রি করছে, ওই বিক্রি করছে। সেখানে মিত্তির বুঝে গেছে যে বউ বিক্রি করলে, দিদি বিক্রি করলে, তারপর বাড়ির আরও সব কিছু বিক্রি বার্তা করলে, মানে বাড়ির কেচ্ছা বিক্রি করলে অন্তত টাকা পয়সা ভালোভাবে পাওয়া যাবে। তো মিত্তিরের নেশাটা উঠে গেছে, পয়সার নেশা। মিত্রি কি কখনো ছেলে কথা বলে? বলো না। আর এই জন্যে না পাতানো দিদি বলে, কিমা বলে, ঠিক বলে, মিত্তির কথা বলতেই জানে না। আজকে নিজের ভাই নিজেই কোনটা আবার মেরে দিল।
দুদিন অন্তর নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। ভাই পাটাই তো একসময় কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে থাকো, আঘাত পেতে 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 সেপটিক হয়ে, ঘা হয়ে, এই হয়ে ওই হয়ে, আর বলছি না, পুরো পাই না কোনো দিন বাদ দিয়ে দিতে হয়। এরকম দশা হয়ে গেছে মিত্তিদের। হ্যাঁ, বলে কি না কেউ দেখতে এসো না, সবাই সবাইকে বিক্রি করে। ভাই সবাই সবাইকে বিক্রি করে আলাদা, তুমি কি করতে এসেছো? তুমি তো নিজেই বললে যে হ্যাঁ সবাই বিক্রি করে তাই আমিও করছি। হ্যাঁ, ইউটিউবে সবাই সবাইকে বিক্রি করে। হাওয়া বেরিয়ে গেল, দম বেরিয়ে গেল, স্বীকার করলে যে বউ বিক্রি করে খেতে হচ্ছে। সো স্যাড। ভগবান, একটা পুরুষ মানুষ হয়ে নিজেকে কত নিচে নামাবে মিত্তিরাত, তাই না? আর টিনাকে দেখো, নিজে ব্লগিং দিচ্ছে, ঝাঁচক থেকে প্রমোশনাল ভিডিও করছে, রমরমি এগিয়ে চলছে। আচ্ছা আমি বুঝতে পারছি না, একটা মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হলো, ফেলা থুতু বলে দেওয়া হলো, তাকে কত কলঙ্ক লেপে দেওয়া হলো, সোশ্যাল মিডিয়ায় 10-20 জনে মিলে বিক্রি করা হলো। 10-20 জন কম বলছি, বোধহয় 50-60 জনে মিলে বিক্রি করেছে। তারপরেও একটা মেয়ে মাথা উঁচু করে রমরমি এগিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা বলো, এটা ভগবানের কৃপা না ছাড়া এই কাজটা হতে পারে? মানে ভগবানের আশীর্বাদ যদি না থাকে এই কাজটা কি কখনো হতে পারে? তোমরা আমাকে বলো, বলো তো। তো চিন্তা করো কি অবস্থা, এত কিছুর পরেও মিত্তির টিনাকে ছুঁতে পারছে না। মানে জাস্ট এভাবে ছুঁতে চাইছে কিন্তু ছুঁতে পারছে না মিত্তির টিনাকে, এত কিছুর পরেও। আসলে এটা হওয়াটাই তো স্বাভাবিক না? বিক্রি বাচ্চা, আবার ঘরের লক্ষ্মীকে বিক্রি করা, যে ঘরের লক্ষ্মী তাকেই বিক্রি করতে হচ্ছে, তাই না? ওই যে বলেছি না, লক্ষ্মীর নাথ খাওয়াটা। লক্ষ্মীর নাথ খেয়েছো কখনো? নাথটা একবার খেয়ে দেখবে, মানে নাথি গোল, নাথি নাথি মানে লাথি, বুঝতে পেরেছ? লক্ষ্মী যখন টুক করে একটুখানি নাথি মারবে না, তখন বুঝতে পারবে জীবনটা কি অবস্থা হয়, তাই না? টাকা পয়সা আসতে কতক্ষণ, সাম্রাজ্য ধ্বংস হতে এক তুড়িতে, এক চুটকিতে চলে যাবে, সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, তাই তো? কারণ কেন? দাসের ঘর, একদমই তাই। বাপ কোনোদিন বাপকে কোনোদিন ছেড়ে কথা বলে না, কোনো দিন ছেড়ে কথা বলে না। এই যে পাতানো দিদি কাঁদতে বসেছে, কালকে দেখলাম কি কাঁদছে। আমি কাউকে বলি না, কখনো কিছু বলি না। ওরে বাবারই খুব কষ্ট হয়। পাতানো দিদি ভাবে আমার দিন মনে হয় চলে এলো, আমাকে বোধ হয় চলে যেতে হবে। সে তো সবাই কী হবে কম বেশি, কাউকে আগে কাউকে পরে। এটা তো খুব ভালো কথা। যাক, পাতানো দিদি বুঝতে পেরেছে যে পাতানো দিদির বয়স হচ্ছে, 1 বছর করে একটা করে দিন যাচ্ছে, মানে বয়সটা মানে একদিন করে বাড়ছে, বয়সটা এগোচ্ছে। পাতানো দিদি তো আবার নিজেকে রূপের ডালি, সুন্দরী, একবারে বিরাট, আর বাকি সবাইকে বাবা, ডাইনি, রাক্ষসী, পেতনি, মানে আমাদের মতো আবলি ছাবলি মানুষকে ভীষণ ছোট করে, বুঝলে তো? পাতানো দিদির বিরাট রূপের ডালি। যদি আমাদের মতো বাড়ির বইদের রূপের ডালির দরকার হয় না, কিছু গুণ দরকার, মানে ফ্যামিলি বন্ডিং থাকা দরকার, শিক্ষা দরকার আমাদের মতো পরিবারে, এগুলো দরকার হয় না। কারণ অতিরিক্ত যেগুলো বিত্তশালী এবং মানে ঠিকঠাক, মানে একদম লেভেলে যারা থাকে না, তারা এত রং টং এত দেখে না। তারা দেখে রুচিবোধ, শিক্ষা, বংশমর্যাদা, মানে এই সমস্ত কিছু দেখে আনে। কুল পরিবার বলে না, এই সমস্ত দেখে নিয়ে আসে। মা বাবা, এই সমস্ত ট্র্যাডিশনাল ব্যাপার, এগুলো দেখে নিয়ে আসে, বুঝতে পেরেছো? এগুলো পাতানো দিদির মানে পাতানো দিদির এগুলো দূর দূর পর্যন্ত যায় না। পাতানো দিদির যা মুখের ভাষা, কারণ পাতানো দিদি তো মনে থাকে না, না বাড়িতে একটা মেয়ে আছে, ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলের বউ আছে, এগুলো জানতে হয়। যে আমি সোশ্যাল মিডিয়ায় বসে আমি অন্যের মেয়েকে চরিত্র নিয়ে কথা বলছি, অন্যের মেয়েকে নোংরা কথা বলছি, তাই তো? অন্যের মেয়েকে নোংরা ভাষায় গালাগাল দিচ্ছি, অন্যের বাচ্চাকে নোংরা কথা বলছি, অন্যকে এই বলছি, আমার মুখের এই ভাষা, থেতলে দেবো, মেরে দেবো, গলা টিপে দেবো, চুল ধরে পাটাক পাটাক করে দেবো, এই সমস্ত, বুকের খাঁচায় পা দিয়ে দেবো, অচিন পাখি বার করে দেবো, এখানে ঝুঁকিয়ে দেবো, ওখানে তালা চাবি মেরে দেবো, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, মানে এই সমস্ত আর কি, এই সমস্ত ভাষা। সে আবার বলে কি না যে ভীষণ কষ্ট হচ্ছে, মানুষকে নিয়ে বলতে পারছি না। বিশ্বাস করো, আজকে ভোরবেলায় উঠে দেখি আমার খাবারটা হজম হয়নি, বদ হজম হয়ে গেছে। স্বাভাবিক, কালকে আমি কিমার ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখার পর আমার না জাস্ট হজম হয়নি। আমাকে লাস্টে আবার ভোরের দিকে উঠে মেডিসিন নিতে হলো। তারপর খাওয়ার পর আমি ভাবলাম না, কিমাকে এই জায়গাটা থেকে বার করে দিতে হবে, নাহলে এই খাবারটা আমার ডাইজেস্টই হবে না। হ্যাঁ, তারপর আমার গিয়ে হজম হলো, বুঝতে পেরেছো? মানে কিমার মুখ থেকে এরকম ধরনের কথা, ওরে বাপরে, অবিশ্বাস্য। সেই রকম পাতানো দিদির পাতানো ভাই এখন তো সেটে গেছে, মানে ভাই বোনের সম্পর্ক জমে গেছে। তো সেই জায়গায় দিদির সাইড এফেক্ট লেগে গেছে, বিক্রি বাট্রা করতে বসে পড়েছে। দিদি গেট খুলে গিয়ে ভাইয়ের বাড়িতে ঢুকে ভাইয়ের বউকে বিক্রি করতে বসে পড়েছে। কি দরদ, তাই না? আগে আমরা কি চেষ্টা করব ভাইয়ের সংসারটাকে জোড়া লাগাবার, সেখানে গিয়ে আরও বিষ ভরে ইন্ধন জুগিয়ে সোশ্যাল মিডিয়ায় গাল দিয়ে নোংরা কথা বলে স্বামী স্ত্রীর মধ্যেকার দূরত্বটা এতটা ছিল,
সেটাকে বাড়িয়ে 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 একদম গার্ডার ছিঁড়ে দিল। স্বাভাবিক, এটা তো হবেই। আর পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, তাই পাতানো দিদি তুমি রেডি থাকো, তোমারও সংসার আছে, ভরা সব আছে, তুমি রেডি থাকো। আমার অভিশাপে নয়, মানুষের অভিশাপে বাগারে গরু মরে না, আমার কথায় বলে না মানুষের অভিশাপ হচ্ছে শকুনের অভিশাপে গরু মরে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কর্মা, তুমি যে কর্মা করেছো তোমার উপরই ব্যাক আসবে। দেখো তুমি আবার সংসারী মানুষ বলো, কারণ আমাদের কাউকে কিছু বলার সময় করার সময় ভাবতে হয় যে আমার স্বামী আছে, সন্তান আছে, ছেলেপুলে আছে, আমার সংসার আছে, অতএব সেগুলো না আমাদের উপর দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে নিজেকে একটু ভেবেচিন্তে করা দরকার ছিল। যাক, পাতলা দিদিকে সব জ্ঞান দিয়ে লাভ নেই, কারণ এই সমস্ত মানুষের কাছে লজ্জা ঘৃণা ভয় ঠিক থাকতে নয়। এরা যত বলবে তত ইনকাম করবে, কারণ এদের এই করেই ইনকাম করতে হবে। অতএব এই কথাগুলো বলা মানে উলুবনে মুক্ত ছড়ানো, তাই তো। আর মিট্টির আজকে স্বীকার করেই নিল যে টিনাকে বিক্রি করছে, খাচ্ছে, কারণ বিক্রি করেই ইউটিউবে নাকি চলে। মিট্টিরের মাথায় এটাই ঢুকেছে যে ইউটিউব হচ্ছে বিক্রির জায়গা। লে হালুয়া, মিট্টির ওয়াইটিটাকে পটল মূলো আলুর মতো করে বিক্রি করছে, তাই বউকেও ভেবে নিয়েছে বউ ওই পটল আলু মূলো, ওই পটল আলু মূলোর একটা দাম থাকে, আর মিট্টিতে এক্সট্রিম লেভেলে বউ বিক্রি করে দিয়েছে, তাই না? তো চলো মিট্টির, তোমার কথাই ঠিক জায়গা পর্যন্ত চলে যাবে। আর মিট্টির ধন্য তুমি, হ্যাঁ, নিজের পায়ে যে এভাবে কেউ কুড়ুল মারে, আর নিজের মানে ভাই এই জন্য বলে মানুষের পেটে না এইটুকু বিদ্যে দরকার। আমার আজকে ক্লিয়ার হয়ে গেল মিত্তিরের পেটে এতটুকু বিদ্যে নেই, কারণ মিত্তিরের এই একটা কথা টিনাকে পুরো কেস জিতিয়ে দেবে যে ওয়াইটি তো বিক্রিরই জায়গা, কেন বিক্রি করব না, যাদের দেখতে ভালো লাগবে না দেখবে না, তার মানে মিত্তির বলেই দিল এটা যে মিত্তির বিক্রি করছে, এবং মিত্তির বিক্রি করছে, করে যাবে, বরং অন্য কেউ কি তোমরা কেউ দেখো না। লে হালুয়া মিত্তির, কপালে তো দুঃখ। হয়ে গেল মিত্তিরের কেস, ফুস, হাওয়া বেরিয়ে যাবে। ঠিক আছে মিত্তির, চলো। কিন্তু মিত্তির শুনলাম টিনা নাকি তোমায় ডিভোর্স দেবে না এই জন্মে। যা 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 যা, মিত্তির 4 জন্য ঘর করলো, বাড়ি করলো, লালপুরি নীলপুরি আনবে ভাবলো, মিত্তিরের সব সামনে টিনা জল ঢেলে দিল। কি অবস্থা, মিত্তিরের মতো করুণ জীবন। মিত্তিরকে দেখলে না আজকাল খুব দয়া হয়, মায়া হয়। কি অবস্থা, হাগো পুরো শুকিয়ে যাচ্ছে, ছেলেটা পুরো শুকিয়ে যাচ্ছে গো মিত্তির, দিন রাত। মিত্তির জানে তো। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইল, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।